সবাই রেজাল্ট নিয়ে খুব টেনশন করছো, আমিও খুব টেনশনে আছি। তো কালকে তো রেজাল্ট জানোই যে কালকে বিকালের দিকে 5টা থেকে হয়তো রেজাল্ট দিতে পারে, 5টা থেকে 7টার মধ্যে। কালকে কলকাতা পুলিশের ফাইনাল যে মেরিট লিস্টের রেজাল্ট 100% কালকেই বেরাবে, এটা শিওর। কেননা যত রেজাল্ট দেরি করবে বের করতে তত জয়নিংয়ের প্রসেসও লেট হবে। কেন জানো, ভিআর মেডিকেল করতেও টাইম লাগে। শুধুমাত্র যে কলকাতা পুলিশের রেজাল্ট বেরাবে তা না, শুনছি যে ডাব্লিউবি লেডি কনস্টেবল মেন্সেরও রেজাল্ট বেরাবে কালকে। তো কালকে যদি দুটো রেজাল্ট একসাথে বেরায় মেয়েদের জন্য তো খুবই খুশির খবর। আমিও প্রে করছি যাতে কালকে যেন রেজাল্ট বেরায়, অ্যাটলিস্ট কেপির মেন্সের রেজাল্টটাই বেরাক আগে। এই টেনশন আর নেওয়া যাচ্ছে না, টেনশানের জন্য খাওয়া দাওয়া ঘুম সবই গেছে বন্ধ হয়ে প্রায়। তো কালকে যেন রেজাল্ট বেরায়, আমিও প্রে করছি ভগবানকে যে কালকেই যেন 100% রেজাল্ট বেরায়। আজকের রাতটা আর কালকের যে দিন, এই দুটো যদি একটু কেটে যায় ভালোভাবে, তো জানি টেনশন থাকবে, কালকে সারাটা দিন টেনশানে থাকবে। আর কখন 5টা বাজবে সেই ওয়েটে থাকবে অনেকে। তো সবারই হবে এটা। যদি কালকে দুটো রেজাল্ট একসাথে বেরায় তাহলে তো খুবই খুশির খবর হবে, মেয়েদের জন্য তো খুবই খুশির খবর যে দুটো রেজাল্ট একসাথে বেরাবে। কেন কারোর যদি কেপিতে নাও হয়, লেডি কনস্টেবলে হয়ে গেলে একটাতে কষ্ট পেলে আরেকটাতে আনন্দ পাবে। তো সেখান থেকে সে ব্যাক সাপোর্টও পেয়ে যাবে। ব্যাপারটা অনেকটা এইরকম যে ফার্স্ট বয়ফ্রেন্ড যদি ধোকা দেয়, মানে ব্রেকআপ দেয়, তাহলে সেকেন্ড বয়ফ্রেন্ড তাকে ব্যাক সাপোর্ট দেবে তার কষ্ট দূর করার জন্য, মানে ডাব্লিউবি লেডি কনস্টেবল। তো অনেকের ক্ষেত্রে আবার এরকমও হবে যে দুটো বয়ফ্রেন্ডই থেকে যাবে, আবার দুটো বয়ফ্রেন্ডই চলে যাবে, মানে ব্রেকআপ দেবে। তো অনেকের কেপি হবে, আবার লেডি কনস্টেবলও হবে, দুটোই সিট পাবে সে। অনেকের কেপিও হবে না, লেডি কনস্টেবলও হবে না, তাও হতে পারে। যাদের কেপি বা লেডি কনস্টেবল হবে না তারা একদমই মন খারাপ করবে না, মেনে নেওয়া শিখবে। যা হবে মেনে নেবে, পজিটিভ হোক আর নেগেটিভ হোক, যাই হোক, বিশেষ করে নেগেটিভই বলছি, নেগেটিভ যদি হয় কিছু মেনে নেওয়া শিখবে। নিজের ভুলটা খুঁজবে যে কী ভুলের জন্য, ফল্টের জন্য আজ সেই চাকরিটা তুমি পেলে না। যদি না হয় জব দুটোর মধ্যে একটাও, নিজের ভুল দেখো যে কোনটার জন্য তুমি এই মানে রিক্রুটমেন্ট থেকে বাদ গেলে। তাহলে তুমি আসছে যে রিক্রুটমেন্টটা আসছে, যে ভ্যাকেন্সিটা বেরাবে আবার, তখন তুমি ওখানে সেই ফলটা শুধরাতে পারলে তখন তুমি এই রিক্রুটমেন্টে আরামসে পাশ করে যাবে। আমিও নিজেকে ভেবে রেখেছি এই ভেবেই যে যদি না হয় দুটোর মধ্যে একটাও যদি কোনো কারণে আমার বাদ যায়, তাহলে আমি এত বছর তো জার্নি করেছি, তো আরও নয় 2-3 বছর জার্নি করব। আমার যেটা ফল্ট, আমি যেখানে ফল্ট করেছি, যেখানে ভুল করেছি, যের থেকে আমি চাকরিটা পাইনি, সেই ভুলগুলো আমার শুধরাতে লাগবে। শুধু মাথায় রাখবে, একটু মন খারাপ হবে, সবারই হবে, কারণ আমারও এরকম পরিস্থিতি পড়েছিলাম আমি আবগারির সময়, যখন মেরিট লিস্টে নাম ওঠেনি। তো যাদের মেরিট লিস্টে নাম উঠবে না দুটোর মধ্যে একটাও, একদম মন খারাপ করবে না, কিন্তু আবার যে ভ্যাকেন্সি বেরোবে ভালো করে পড়বে। আমি তো বলার ভাগ বললাম, কিন্তু তাও অনেকের মন খারাপ হবে আমি জানি। যদি মন খারাপ করো তোমরা, 2-3 দিন কেঁদে নেবে। যেরকম কান্নাকাটি আমিও খুব কেঁদেছিলাম আবগারির সময়, ঘরের লোকের সামনে তো কাঁদতে পারিনি, এর জন্য আমি বাথরুমে গিয়ে কেঁদেছিলাম। তো তোমরা 2-3 দিন এরকম, 2-3 দিন কেন, যতদিন না দেখতে তোমার চোখের থেকে জল আর পড়া কমছে ততদিন কান্নাকাটি করে নেবে। যেই দেখবে জল পড়া কমে গেছে চোখের থেকে, তারপর থেকে স্টার্ট করবে আবার জার্নি স্টার্ট করবে পড়ার, আবার পড়বে, আবার লড়বে, আবার দেখবে পড়াশোনা ভালো করে করবে। যেখানে ফল্টগুলো হয়েছে ফল্টগুলো খুঁজবে, খুঁজে আবার করবে, পড়াশোনা ঠিকঠাক করো। তোমার দেখবে সেকেন্ড বার তোমার কনফার্ম চাকরি হবেই হবে। কথায় আছে যত ভুল করবে তত শিখবে। তো ভুল করতেই লাগবে, ফার্স্ট টাইম সবাই ভুল করে। অনেকেই নার্ভাসে পরীক্ষা খারাপ দিয়েছে, অনেকেই ইন্টারভিউ খারাপ হয়েছে। আমারও ফার্স্ট টাইমে কিন্তু পরীক্ষা ভালো হয়নি। আর ফার্স্ট যে আমি ইন্টারভিউ দিই সেটাও কিন্তু আমার ভালো ছিল না, ফার্স্ট ইন্টারভিউর যে এক্সপিরিয়েন্স। এছাড়া আমি মেন্সে 3বার বসলাম, আমি জানো এর আগে আমি আবগারি মেন্সে বসছি, আর ওয়্যারলেসের মেন্সটা পাস করতে পারিনি, ওয়্যারলেসে ইন্টারভিউ আমার 2বার। তো আমি যত ভুল করেছি সেগুলো থেকে আমি শিখেছি কিছু কিছু, তো সেগুলোকে শুধরানোর পর এখনও পর্যন্ত এসেছি। এবার জানি না কালকে কী রেজাল্ট হবে। তো রেজাল্টে যদি নেগেটিভ আসে আমি মাথায় চিন্তা করেই রেখে দিয়েছি, 2-3 দিন কাঁদবো, খুব কান্নাকাটি করব, রিল্যাক্স হয়ে যাব, তারপর আমি আবার ভ্যাকেন্সির জন্য পড়বো। দেখবে কালকে রেজাল্টে অনেকে এরকমভাবে পয়েন্টের জন্য বাদ যাবে, তাদের তো মন খারাপ ভীষণ হওয়ার কথা। 1 নম্বরে বাদ যাওয়া তাও মানা যায়, কিন্তু পয়েন্টের জন্য বাদ মানে অনেকটাই, মানে ওই কষ্ট নেওয়া যায় না, সত্যি খারাপ লাগে। তখন মনে হয় ওই পয়েন্ট নম্বরটা যদি পেতাম, আমি লেখা পরীক্ষা যদি একটু ভালো দিতাম বা ইন্টারভিউ যদি একটু নম্বর বেশি পেতাম, তখন এরকম মনে হবে, ওইসব মনে হবে তখন। কিন্তু এইসব সব ভুলে যাবে, আমি তো বললাম কান্নাকাটি করো, করে আবার পড়া স্টার্ট করবে। তাও তো আমাদের মেয়েদের ক্ষেত্রে
দুটো এক্সাম রয়েছে, একটা WEP আর একটা KP, কিন্তু ছেলেদের ক্ষেত্রে কিন্তু একটা, মানে ছেলেদের বলতে গেলে গার্লফ্রেন্ড একটাই। যদি এই গার্লফ্রেন্ড এদের ব্রেকআপ দেয় তাহলে এদের জন্য আবার ভ্যাকেন্সি বেরোবে, তারপর পড়তে লাগবে। অনেকে হয়তো কমেন্টও করতে পারে, দিদি ছেলেদের জন্য তো KPSIও আছে, জেল পুলিশও আছে। দেখো জেল পুলিশ আর KPSIর ভ্যাকেন্সিটা দেখো, যদি KPতে কালকে যে ছেলেরা মেরিট লিস্টে বাদ যাবে তারা অনেক বাদ যাবে, আর KPSI কজন আর পাবে, KPSI আর জেল পুলিশে, তাই না? তো তাদের জন্য আবার সেই ভ্যাকেন্সি বেরাবে, তারপর প্রিপারেশান নেবে, তারপর একটা পরীক্ষার রেজাল্ট বেরোবে, আমাদের তো দুটো রেজাল্ট বেরাবে। তো সেক্ষেত্রে আমরা মেয়েরা কিন্তু লাকি এই বছরটা। আর এই বছরটা এমন একটা বছর, গোল্ডেন, যেটা বলে গোল্ডেন চান্স। সামনে ভোট, ভ্যাকেন্সি বা ভ্যাকেন্সি বেরাবে, আর সামনে ভোটের আগেই সব রিক্রুটমেন্ট করে দিচ্ছে PRB বোর্ড থেকে। এই বছর যে ভ্যাকেন্সি বেরোবে, অনেক ভ্যাকেন্সি বেরোবে, আর অনেক ভ্যাকেন্সি তো রিক্রুটমেন্ট হচ্ছে এখন প্রসেস। তো আমি একটাই কথা বলবো, যদি এই বছর যদি জব না পাও তাহলে আসছে যে 2-3 বছর আর জব পেতে লাগবে না। এই বছর খুবই চান্স রয়েছে জব পাওয়ার। তো একটু পড়াশোনা করো, ধৈর্য ধরো আর পড়াশোনা করো, দেখবে চাকরি কনফার্ম হবে। একটা কথা মাথায় রাখবে, তুমি যদি পরিশ্রম করো, সঠিকভাবে যদি পরিশ্রম করো, পড়াশোনা করো, তোমার যে প্রাপ্য চাকরিটা না কেউ নিতে পারবে না তুমি ছাড়া, তোমাকেই ওই চাকরিটা পেতে লাগবে। তাই ওই জ্যোতিষী দেখে, ওই হাত দেখে জ্যোতিষীরা বলে না যে তোমার হাতে কোনো গভর্নমেন্ট চাকরি নেই, বা তোমার বন্ধুরা কেউ বললো আরে তুই চাকরি বাকরি পাবি না, এসব একদম মাইন্ডে নেবে না। পড়াশোনা করে যাও। তো এরকম হিস্ট্রি আমার সাথেও আছে, জ্যোতিষী হিস্ট্রি, কোনো এক সময়কে বলবো। আর কেউ কিন্তু ফার্স্ট স্টেশনে ভুগতে যেও না, ওই খাওয়া দাওয়া করলাম না, স্নান করলাম না, বিশ্রাম করলাম না, শুধু কেঁদেই গেলাম, সারাদিন কেঁদেই গেলাম, এইটা করো না। কান্নাকাটি করো, কিন্তু কি নিজের বডির জন্য তো দরকার না খাওয়াটা, ওইগুলো খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া ঘুম করে তারপর তুমি উঠে আবার কান্নাকাটি করো, করো, এটা করতে পারো, কিন্তু খাওয়া দাওয়া একদমই বন্ধ করো না। কারণ তুমি যদি খাওয়া দাওয়া বন্ধ করো তাহলে অসুস্থ হয়ে যাবে, অসুস্থ হলে যেই দেবে ভ্যাকেন্সি বেরাচ্ছে তার আগে আগে দেখো অসুস্থ হয়ে গেলে তুমি, এই যে খাওয়া দাওয়া বন্ধ করেছিলে যার জন্য কোনো একটা কিছু হয়ে গেল, তাই না? এর জন্য কান্নাকাটি করতে থাকো। কান্নাকাটিতে আমি বারণ করবো না, মেয়েরা তো এমনিই কাঁদে জানো, ছেলেরা জানি না কী করে, তো মেয়েরা তো কাঁদতেই থাকে। মন খারাপ একদম করবে না, মাথায় রাখবে ঠিক আছে এটা হয়নি তো সেকেন্ডবার যেটাতে আমি দিচ্ছি সেটা আমি পেয়েই ছাড়বো, যেভাবেই হোক আমি সেটাতে একটা সিট পাবোই পাবো। আজকের ভিডিওটা আমি এখানে স্টপ করছি, জানি না কজনে ভালো লাগলো আজকের ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কালকে যদি রেজাল্ট বেরায়, পজিটিভ হোক নেগেটিভ হোক রেজাল্ট, আমি অবশ্যই জানাবো। আমার যদি নেগেটিভও রেজাল্ট বেরোয় আমি জানাবো। সবাইকে বেস্ট অফ লাক কালকের জন্য। কালকে 5টা থেকে 7টার মধ্যে সবাই রেডি থেকো, তখনই হয়তো রেজাল্ট বেরাবে। তো 5টার পরই রেজাল্ট বেরায়, তো 5টা থেকে 7টার মধ্যে সব ফোন হাতেই রেখে দিও। তো সবাইকে বেস্ট অফ লাক। আজকের ভিডিওটা আমি এখানে স্টপ করলাম।